তারা কাফের, তাদের জন্য দোজখ অনিবার্য। ইসলামিক দলে ভোট দিলে বেঁচতে যাওয়া যাবে। এই যে চ্যালেঞ্জ করা হলো আল্লাহর শক্তিকে, তার মানে এই কথা বলার সাথে সাথে তারাই কিন্তু অগ্রিম দোজখবাসী হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনীতির মাঠ। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনে অংশ নিতে সরব হয়ে উঠেছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন পাবনা 1 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক এম এ আজিজ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। 5ই আগস্টের পরে যে মব সন্ত্রাস শুরু হয়েছিল, সেই সন্ত্রাস কিন্তু এখনো চলমান। এই সন্ত্রাস দমন করা এই সরকার কিন্তু পারছে না অথবা করছে না, এই জন্যই কিন্তু এগুলো চলছে। এতে কিন্তু জনগণকে বিভক্ত করা হবে, রাজনৈতিক দলগুলোকেও বিভক্ত করা হবে। সাথিয়া ও বেড়া পাবনা 1 আসনের প্রত্যন্ত গ্রামগুলোতে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ আজিজ। ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের পাশে গিয়ে সরাসরি শুনছেন তাদের কথা। সাধারণ মানুষের দাবি, তারা এমন একজন প্রতিনিধিকে চায় যে শুধু ভোটের সময় নয়, সব সময় তাদের পাশে থাকবে। আপনারা জানেন, বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল, এই আমলে কেউ টু শব্দটি এই সরকারের বিরুদ্ধে টু শব্দটি করতে পারেনি। সেখানে তিনি বজ্রকণ্ঠে যদি এই সরকারের ভিত নড়িয়ে দিয়েছিলেন জনাব এম এ আজিজ। তিনি একাই কিন্তু এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলে গেছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশা পূরণের দিকে আমরা অনেকটা অ্যাক্টিভ। আমরা আশাবাদী, যদি এম এ আজিজ সাহেব নমিনেশন পান বেড়াসাতিয়ার থেকে, তাহলে আমাদের সে আশা পূর্ণ হবে। এম এ আজিজ সাংবাদিকতার পরিচয় ছাড়িয়ে তিনি একজন অনুভব করা মানুষ, যিনি মানুষের দুঃখকে নিজের মনে করেন। দলীয় পরিচয় সাংবাদিকতা ছাড়িয়ে মানুষের পাশে থাকা, এটাই যেন তার মূল পরিচয়। ভোটের আগে নয়, বরং ভোটের বাইরেও যিনি ছুটে চলেন মানুষের জন্য। আমি বলবো জামাত, শিবির এবং ইসলামিক দলগুলি একত্রিত হওয়ার চেষ্টা করছে এবং তারা 71কে আপনার 24-এর মুখোমুখি দাঁড় করাচ্ছে এবং 71কে তারা সহ্য করতে পারছে না। অর্থাৎ আমাদেরকে ভাবতে হবে যে আমরা বাংলাদেশ চাই নাকি আমরা পাকিস্তানে ফেরত যেতে চাই, এটা কিন্তু ভাবতে হবে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এবং মুক্তিযুদ্ধ করে আমাদেরকে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে মোকাবেলা করেই এই দেশকে রক্ষা করতে হবে। এম এ আজিজ শুধু একজন সাংবাদিক নন, একজন সেবক, যিনি মানুষের চোখে একজন আশার প্রতীক। জনসংযোগ নয়, তিনি করছেন হৃদয় সংযোগ। পাবনা থেকে মোহাম্মদ রাজীব জোয়ারদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।